আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা, আমি কোরআন নাযিল করেছি। এই কোরআনের একটি নাম হলো জিকির। কি নাম বলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে জিকির শব্দ আল্লাহ তাআলা দিয়েছেন, সুতরাং কোরআনুল কারীমের একটি নাম হলো জিকির। আল্লাহ বলেন, আমি কোরআন নাযিল করেছি এবং এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন এবং এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করলেন। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত এই কোরআনুল কারীমকে উৎখাত করার জন্য এক শ্রেণীর মানুষেরা তারা উঠে পড়ে লেগেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জমিন থেকে কোরআনের আইন কিভাবে ব্যান করে দেওয়া যায়, কোরআনের বিধান যাতে মানুষ না জানতে পারে, না মানতে পারে, এর ষড়যন্ত্র এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম করেছিল আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই আবু জাহেল কোরআনের বিপক্ষে লেগেছিল, রাসূলের বিপক্ষে লেগেছিল, আল্লাহর বিপক্ষে গিয়েছিল। কিন্তু আপনারা বলেন, এই কোরআন নাযিল করেছেন আল্লাহ, আবু জাহেল সে সহ তার সাথী সঙ্গীরা সকলে মিলে চেষ্টা করেও এই কোরআনুল কারীমকে উৎখাত করতে পেরেছে। কেন পারে নাই? কারণ হলো একটা, এই কোরআন নাযিল করেছেন আল্লাহ, আর এর সংরক্ষণ করার দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে প্রজ্বলিত করবেনই, রাখবেনই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর এই নূরকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমি আমার নূরকে এই কোরআনের আলোকে আমি আরো প্রজ্বলিত করব। সুতরাং যতই কাফেরদের মুশরিকদের গায়ে গাত্রদাহ শুরু হোক না কেন, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লামা ইকবাল কবি কত সুন্দর করে বলছেন, সতে যা কা রাহা হে ও আজল সে চাহে মরোজ, সতে যা কা রাহা হে আজল সে চাহে মরোজ, চিরাগে মুস্তফা পিসে শরাবে গুল হাবিব। আল্লামা ইকবাল কবি কত সুন্দর করে বলছেন, সেই আবহমান কাল থেকে আখেরি জামানার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ ষড়যন্ত্র করেছিল। কিন্তু তারা ষড়যন্ত্র করে তারা ব্যর্থ হয়েছে। কিয়ামত পর্যন্ত যদি ষড়যন্ত্র করে, তাহলে রাসূলের এই নূরকে, আল্লাহর এই নূরকে, কোরআনের এই নূরকে কেউ নিভিয়ে দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ।